বস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দেব না, আজকে চমৎকার একটা কোশ্চেন তোমাকে সলভ করে দেই। আশা করি এই ধরনের প্রশ্ন কখনো আসলে তুমি অবশ্যই কমন পাবা। আচ্ছা দেখো, বলা হচ্ছে হি ইজ ওয়াকিং অ্যাবাউট, চতুর্দিকে ঘুরছে। এই যে অ্যাবাউট আছে, এই অ্যাবাউটের কথা বলা হচ্ছে। এই অ্যাবাউটটা আসলে কি? এটা কি প্রিপোজিশন হিসেবে বসছে নাকি অ্যাডভার্ব হিসেবে বসছে? আমাদের অনেক সময় গোলমাল লাগে। আমরা অ্যাবাউটকে চিনি কি হিসেবে? প্রিপোজিশন হিসেবে নরমালি চিনি, কিন্তু একটা ওয়ার্ড যখন একটা বাক্যে বসে সে নির্দিষ্ট থাকতে পারে না। সে যেখানে বসে তার অবস্থান অনুযায়ী তার নাম চেঞ্জ হয়ে যায়। তাহলে আমাদের এখানে বসছে অ্যাবাউট। আচ্ছা, আমরা জানি যে অ্যাডভার্বের কাজ হচ্ছে যে কি, ভার্বকে মডিফাই করে কে? অ্যাডভার্ব মডিফাই করে। আচ্ছা, আমরা যদি দেখি যে হি ইজ ওয়াকিং অ্যাবাউট, এই ওয়াকিংটা এখানে হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, অর্থাৎ ওয়াকিং এখানে একটা ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে এই ইনট্রানজিটিভ ভার্বকে মডিফাই করছে কে? এই অ্যাবাউট। যে অ্যাবাউট বলতেছে কি, সে হাঁটছে। কোন দিকে হাঁটছে? চারদিকে হাঁটছে। ধরো তুমি এখানে হাঁটাহাঁটি করতেছো, তুমি কোন দিকে হাঁটতেছো? চতুর্দিকে হাঁটতেছো। তার মানে তোমাকে মডিফাই করছে। তুমি ভার্বকে প্রশ্ন করো, এই ওয়াককে প্রশ্ন করো যে হচ্ছে কোন দিকে হাঁটছে? চতুর্দিকে হাঁটছে। তার মানে এই অ্যাবাউটটা এখানে ওয়াকিং কে মডিফাই করছে। তার মানে যেহেতু ওয়াকিং এখানে ভার্ব, আর ভার্বকে মডিফাই করলে সে হয়ে যাবে কি? অ্যাডভার্ব। সে কিন্তু প্রিপোজিশন কখনোই কিন্তু ভার্বকে মডিফাই করে না। সো ভার্বকে মডিফাই করলে কি হয়ে যাবে? অ্যাডভার্ব। সো এখানে অ্যাবাউটটা হচ্ছে অ্যাডভার্ব। সো একটা ওয়ার্ড দেখলেই যে সব সময় ওটা সেম জায়গায় থাকবে এরকম না। সেন্টেন্সে কোথায় বসেছে ওইটার উপর ডিপেন্ড করবে সে কোন পার্টস অফ স্পিচে আছে। সো এরকম দেখেই শুধুমাত্র অ্যাবাউট দেখেই যে প্রিপোজিশন দিবা এরকম না, অর্থাৎ একটু দেখে নিবা যে সেন্টেন্সে কোথায় বসছে। এরকম কনফিউশন সলভ হয়ে গেলে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা অনেক বেশি ভালো করবা এবং তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে। বিশ্বাস রাখো হৃদয়ে, দেখা হবে বিজয়ে।